একাদশ বা দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পের রবীন্দ্রনাথ ঠাকুর লেখকের কিছু এমসিকিউ আছে, এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। বাট এইগুলো তোমরা গাইডে পেয়ে যাবে। বাট যারা এখনো গাইড নেই বা তোমরা ইম্পর্টেন্স এমসিকিউ গুলো দেখতে চাও, তো এখান থেকে দেখে নিতে পারো। যাদের পড়তে ইচ্ছা হয় না, বাট এখান থেকে তোমরা দেখলে হয়ে যাবে। চলো শুরু করি। 1 নাম্বার, অনুপনের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? খ. ওকালতি ওকালতি 2. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ তার? গ. বিচক্ষণতা। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর সংখ্যক প্রশ্নের উত্তর দাও। পিতৃহীন দীপুর চাচা ছিলেন পরিবারের কর্তা। দীপু শিক্ষিত হলেও তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। চাচা তার বিয়ের উদ্যোগ নিলেও যৌতুক নিয়ে বাড়াবাড়ি করার কারণে কন্যার পিতা অপমানিত বোধ করে বিয়ের আলোচনা ভেঙে দেন। দীপু মেয়েটির ছবি দেখে মুগ্ধ হলেও তার চাচাকে কিছু বলতে পারেনি। 3 নম্বর, দীপুর চাচার সঙ্গে অপরিচিত গল্পে কোন চরিত্রের মিল আছে? খ. মামার। 4. উক্ত চরিত্রে প্রাধান্য পেয়েছে 1 নম্বর দৌরাত্ম্য, 2 নম্বর হীনমন্যতা। নিচের কোনটি সঠিক? ক নম্বর 1 আর 2। 5. রবীন্দ্রনাথ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? গ. 1861 খ্রিস্টাব্দে 7ই মে। 1861 খ্রিস্টাব্দে 7ই মে। 6. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? খ. 1268 বঙ্গাব্দে। 7. রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার কোন পরিবারে জন্মগ্রহণ করেন? খ. ঠাকুর পরিবারে। 8. রবীন্দ্রনাথ ঠাকুর পিতার নাম কি? গ. দেবেন্দ্রনাথ ঠাকুর। 9. রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি? সারদা দেবী। 10. রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত হয়েছেন? খ. বিশ্বকবি। 11. বাংলা ছোট গল্পের প্রথম সার্থক শিল্পী কে? ক. রবীন্দ্রনাথ ঠাকুর। 12. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত ছোট গল্পের নাম কি? ক. ভিখারিণী। 13. কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম ছোট গল্প ভিখারিণী রচনা করেন? গ. 1284। 14. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম ছোট গল্প রচনা করেন? খ. 16 বছর। 15. গল্পগুচ্ছতে রবীন্দ্রনাথ ঠাকুর কতটি গল্প সংকলিত হয়েছে? গ. 95টি। 16. রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পের নাম কি? গ. মুসলমানের গল্প। 17. কোন সময়টাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয়? ক. কুষ্টিয়ার শিলাইদহ বসবাসের সময়কে। 18. কোন কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ কবিতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে থাকাকালে রচনা করেন? ঘ. সোনার। 19. 20 শতকের ছোট গল্পে কোন জিনিসটি প্রাধান্য পেয়েছে? ঘ. বাসত। 20. শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর কি ধরনের গ্রন্থ? গ. উপন্যাস। 21. যোগাযোগ উপন্যাসটির রচয়িতা কে? ক. রবীন্দ্রনাথ ঠাকুর। 22. রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের গ্রন্থ? ঘ. নাটক। 23. ডাকঘর নাটকের রচয়িতা কে? ক. রবীন্দ্রনাথ ঠাকুর। 24. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সাল কত? ক. 1941। 25. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু তারিখ কোনটি? ঘ. 7ই আগস্ট।
26 কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন? খ. 1348 1348। 27 নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস? ক. 25শে বৈশাখ 25শে বৈশাখ। 28 রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে কোথায়? ক. জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি 29 অপরিচিত গল্পে কার আচরণে যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে? ক. কল্যাণীর পিতার। 30 নিচের কোনটি অপরিচিত গল্পের কল্যাণী চরিত্রের ক্ষেত্রে সাযুজ্যপূর্ণ? ঘ. বলিষ্ঠ ব্যক্তিত্ব। 31 সবুজ পত্র মাসিক পত্রের সম্পাদক কে ছিলেন? খ. প্রমোদ চৌধুরী। 32 ফল্গু নদী কোথায় অবস্থিত? ক. ভারত। 33 বকুল বনের নবপল্লব রাশের সাথে কার তুলনা করেছেন? খ. অনুপমের। 34 মামার টাকার প্রতি আসক্তিকে অনুপম কার সঙ্গে তুলনা করেছেন? ক. অস্থিমজ্জা। 35 বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? গ. রবীন্দ্রনাথ ঠাকুর। 36 দৈর্ঘ্য বা হিসাবে কোন জীবনটা বড় নয়? ঘ. 27 বছর বয়সের জীবন। 37 অপরিচিত গল্পে ফুলের বুকের উপর কি এসে বসেছিল? ঘ. ভ্রমর। 38 সেই ইতিহাসটুকু আকারে ছোট এই চিত্রকল্পে ফুটে ওঠে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য? খ. অনুপমের 27 বছরের জীবন। 39 এশিয়াদের মধ্যে সর্বপ্রথম সাহিত্য নোবেল পুরস্কার পান কে? গ. রবীন্দ্রনাথ ঠাকুর। 40 অপরিচিত গল্পে নায়কের বয়স কত বলা হয়েছে? গ. 27 বছর। 41 অনুপমকে শিমুল ফুল মাকাল ফল অভিহিত করার মধ্যে অনুপমের প্রতি পণ্ডিত মশাইয়ের কি ধরনের মনোভাব ফুটে উঠেছে? ঘ. বিদ্রূপ। 42 এটা আপনার রেখে দিন কোনটিকে রেখে দেওয়ার কথা বলা হয়েছে? গ. ইয়ারিং। 43 শেখরাকে মামা ডেকেছিলেন কেন? খ. গয়নার খাত যাচাই করতে। 44 কোন শব্দটি অনুপমের কাছে চিরজীবনে হয়ে রইল? ক. জায়গা আছে। 45 মামার গয়নার হিসাব কেন ফর্দে টুকে রাখলেন? ক. ফাঁকি এড়াতে। 46 কল্যাণীর মাতৃজ্ঞা বলতে কি বোঝানো যায়? গ. মাতৃভূমির আদেশ। 47 কনের পিতা কার সাথে কথা বলা আবশ্যক করলেন না? ক. অনুপমের। 48 এ জোড়া আপনারই রাখিয়া দিন এ কথা কে বলেছেন? গ. শম্ভুনাথ। 49 বাড়ির লোকেরা কেন রেগে আগুন? গ. অপমানিত হয়ে। 50 মেয়ে শিক্ষাবোধ গ্রহণের মাধ্যমে কল্যাণের কোন চেতনা প্রকাশ পায়? খ. মানবিক। 51 ও আবার কি বলিবে? আমি যা বলিব তাই হইবে কথাটির মাধ্যমে অনুপমের মামার কোন রূপ প্রকাশ পায়? গ. দাম্ভিকতা। 52 তবু ইহার বিশেষ মূল্য আছে এখানে কিসের মূল্যর কথা বলা হয়েছে? ক. জীবনের। 53 ছেলেবেলায় পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করতেন? খ. মাকাল ফল। 54 অনুপমের আসল অভিভাবক কে? খ. মামা। 55 অপরিচিত গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত? খ. বছর ছয়েক। 56 কন্যার পিতামাতাই কোনটি স্বীকার করবেন? খ. অনুপম সৎপাত্র। 57 অনুপম কোনটি খায় না বলে গর্ব প্রকাশ করেছে? ক. তামাক। 58
কে নিজেকে ভালো মানুষ বলে আখ্যা দিয়েছে? ঘ. অনুপম অনুপম ৫৯। মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন? খ. গরিব গরিব ৬০। অনুপমের বন্ধুর নাম কি? গ. হরিশ হরিশ ৬১। হরিশ কোথায় কাজ করত? ক. কলকাতায় কলকাতায় ৬২। অনুপমের শিক্ষাগত যোগ্যতা কি? এম এ এম এ পাস ৬৩। মেয়ে যদি বল তবে উক্তিটি কার? খ. হরিশের হরিশের ৬৪। অপরিচিত গল্পে রসিক মনের মানুষকে? গ. হরিশ হরিশ ৬৫। একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো উক্তিটি কার? ৬৫। ঘ. অনুপমের অনুপমের ৬৬। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর, কার কাছে? গ. মামার মামার ৬৭। ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এটি কাদের কথা বলা হয়েছে? ক. কল্যাণীদের কল্যাণীদের ৬৮। আসর জমাতে অদিতিয়াকে? ঘ. হরিশ হরিশ ৬৯। অপরিচিত গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে? ক. আন্দামান দ্বীপ আন্দামান দ্বীপ ৭০। কে কন্যাকে আশীর্বাদ করতে গেল? ঘ. বিনুদা বিনুদা ৭১। বিনুদার সাথে অনুপমের সম্পর্ক কি? খ. পিসতুতো ভাই ৭২। মন্দ নয় হে, খাঁটি সোনা বটে উক্তিটি কার? ক. বিনুদার ৭৩। বিনুদা চমৎকার এর স্থলে কি বলে? ক. চলনসই ৭৪। কল্যাণীর পিতার নাম কি? গ. শম্ভুনাথ সেন ৭৫। শম্ভুনাথ বাবুর বয়স কত? ক. প্রায় ৪০ বছর প্রায় ৪০ বছর ৭৬। তাহার বিনয়টা অজস্র নয়, কার? গ. শম্ভুনাথের ৭৭। বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে উক্তিটি কার? খ. শম্ভুনাথের ৭৮। কষ্টি পাথর নিয়ে কে বসেছিল? খ. শ্যাকরা ৭৯। ইয়ারিং কোথা থেকে আনা হয়েছে? ক. বিলেত ৮০। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই উক্তিটি কার? ঘ. শম্ভুনাথ বাবুর ৮১। অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা শুরু করে? খ. মাকে ৮২। মা পুত্রের তীর্থযাত্রার বাহন কি ছিল? ক. রেলগাড়ি ৮৩। শিগগির চলে আয়, এ গাড়িতে জায়গা আছে উক্তিটি কার? খ. কল্যাণীর ৮৪। এখানে জায়গা আছে উক্তিটি কার? গ. কল্যাণীর ৮৫। স্টেশনে অনুপম কি ফেলে গেল? খ. ক্যামেরা ৮৬। ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স কত ছিল? গ. ১৬ থেকে ১৭ বছর ৮৭। কল্যাণী মেয়েটির সঙ্গে কতজন মেয়ে ছিল? খ. ৩ থেকে ৪ ৩ অথবা ৪ জন ৮৮। কল্যাণী স্টেশন হতে কি খাবার কিনে নেয়? ক. চানামুঠো ৮৯। শম্ভুনাথ পেশায় কি ছিলেন? গ. ডাক্তার ৯০। মাতৃ আজ্ঞা বলতে কল্যাণী কার প্রতি ইঙ্গিত করেছে? খ. মাতৃভূমির প্রতি বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল? খ. ২৩ ৯২। গজাননের মায়ের নাম কি? খ. অন্নপূর্ণা ৯৩। অন্নপূর্ণার কোলে গজানন ছোট ভাইটি, এখানে ছোট ভাইটিকে? খ. কার্তিক ৯৪। হরিশ কি উপলক্ষে কলকাতায় এসেছে? খ. ছুটি উপলক্ষে ৯৫। কাকে অনুপমের ভাগ্য দেবতা বলে উল্লেখ করা হয়েছে? খ. মামাকে ৯৬। কার টাকার প্রতি আসক্তি বেশি? ঘ. মামার ৯৭। কিছুদিন পূর্বে এম.এ. পাস করে আছি উক্তিটি কার? গ. অনুপমের ৯৮। একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো কথাটির কিসের?
গ. বিয়ের বিয়ের ৯৯। বিয়ের সময় কল্যাণীর প্রকৃত বয়স কত ছিল? খ. ১৫ ১৫। ১০০ মামার বাইরের যাত্রাপথের সীমানা কত দূর? খ. পণ্যগড় পর্যন্ত।